ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকের অর্থাৎ 7 ফেব্রুয়ারি আজকের এসআইআর শুনানির ডেট শেষ হচ্ছে। এখনো পর্যন্ত আমি যে সময়ে দাঁড়িয়ে এই প্রতিবেদন করছি সেই সময় পর্যন্ত এই ডেট এক্সটেন্ড হবে কিনা বা ডেট বাড়বে কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট ইলেকশন কমিশন থেকে জানানো হয়নি। অতএব 7 তারিখ শুনানি পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কত সংখ্যক বাকি থাকছে, কি পরিস্থিতি হচ্ছে, তার উপরে বিচার বিবেচনা করে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তার জন্য আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে। এই প্রতিবেদনের মাধ্যমে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, 1 নম্বরে যে এই শুনানি পর্ব থেকে কতজন বাদ যেতে চলেছে, সেই সংখ্যাটা কত সেটা জানাবো 1 নম্বর। 2 নম্বরে 7 তারিখের যে শুনানি পর্ব আজকের যে শেষ হওয়ার কথা, এই ডেট এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। 3 নম্বরে 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে নাকি ডেট বাড়বে সেটা আপনাদেরকে জানাবো। 4 নম্বরে জানাবো যাদের নাম এই এসআইআর এর শুনানি পর্ব থেকে যাদের নাম বাদ যাবে, অর্থাৎ ফাইনাল তালিকাতে যাদের নাম উঠবে না, তারা আর কোনোভাবে নাম তোলার সুযোগ পাবেন কিনা সেই বিষয়টাতে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই সকালে আমি যখন ভিডিওটা করছি 7 তারিখ সকালে, তখনও পর্যন্ত এসআইআর এর যে আপডেট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। প্রথমত আপনাদেরকে জানাই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে 1,51,92,735 জনকে নোটিশ দেওয়া হয়েছে। আবারও বলছি সংখ্যাটা 1,51,92,735 জনকে নোটিশ দেওয়া হয়েছে। তার মধ্যে 6 তারিখ সন্ধ্যা অবধি 1,30,00,000 ভোটারের হিয়ারিং হয়েছে। মানে 1,52,00,000 যদি আমি ধরে নিই নোটিশ করা হয়েছে, তার মধ্যে 1,30,00,000 হিয়ারিং এ উপস্থিত হয়েছেন 6 তারিখ পর্যন্ত। এখনো হাতে 7 তারিখ রয়েছে পুরো দিন, কিন্তু এখনো পর্যন্ত হিসেবটা যেটা দাঁড়াচ্ছে 22 লক্ষ এখনো পর্যন্ত কিন্তু শুনানি বাকি রয়েছে। 22 লক্ষ, অতএব লাস্ট দিনে 22 লক্ষ এখনো পর্যন্ত বাকি রয়েছে শুনানি হতে। এই যে 1,30,00,000 ভোটার অ্যাটেন্ডেন্স দিয়েছেন, মানে হাজিরা দিয়েছেন, হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে, তার মধ্যে 80 লক্ষ ভোটারের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। 80 লক্ষ ভোটারের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ইআরও সূত্রে যে খবরটা দাঁড়াচ্ছে, এখনো পর্যন্ত 50,000 মতো নাম বাদ যেতে পারে এই শুনানি পর্ব থেকে। অতএব আপনারা জানেন যে যখন খসড়া তালিকা প্রকাশ হয়েছিল সেই সময় 58 লক্ষের মতো ভোটার বাদ গেছেন, যারা মৃত কিংবা শিফটেড কিংবা ডুপ্লিকেট এই টাইপের ভোটার 58 লক্ষ বাদ অলরেডি চলে গেছেন। এই শুনানি পর্বে যে 1,52,00,000 ভোটারকে শুনানির জন্য নোটিশ করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং নিয়ে, এই যে 1,52,00,000 মধ্যে এখনো কিন্তু লাস্ট ডেটে দাঁড়িয়ে, অতএব 7 তারিখে দাঁড়িয়ে এখনো 22 লক্ষের মতো ভোটারের শুনানি বাকি রয়েছে। অতএব আজকের একদিনের মধ্যে কতটা শুনানি কমপ্লিট করা যাবে, যারা শুনানিতে উপস্থিত হলেন না তাদের কি হবে, এটা কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় রয়েছে। অতএব এখনো অবধি ইআরও সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, 50,000 মতো নাম বাদ যেতে পারে শুনানি পর্ব থেকে। কিন্তু কিছু রাজনৈতিক মহলের সূত্রের দাবি যে না, এটা এত কম নয়, অনেকটা সংখ্যক বৃদ্ধি পেতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু সবই আনুমানিক বা সম্ভাব্য বিষয়টা এসে দাঁড়াচ্ছে। 7 তারিখ শুনানি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু একটি রিপোর্ট দেওয়া হবে, প্রেস নোট দেওয়া হবে। সেখানে পরিষ্কার করে নিশ্চয়ই উল্লেখ থাকবে যে শুনানি পর্ব থেকে কতজন উপস্থিত হননি শুনানি কেন্দ্রে, তাদের নামটা তো অবশ্যই বাদ যাচ্ছে। সেটা কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারবো, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এখনো পর্যন্ত ডেট এক্সটেন্ড হবে কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশিকা বা কোনো নোটিশ এখনো বেরোয়নি। তবে হলে আমরা 7 তারিখ সন্ধ্যার দিকে সেই রিপোর্ট আমরা পাবো, আমরা পরবর্তী সময় আপনাদেরকে জানাবো।
এখানে আরো একটা বিষয় বলে রাখি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা সঠিক তথ্য দিয়ে যারা ভেরিফিকেশন করিয়েছেন, মানে শুনানি করিয়েছেন, তাদের তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ইলেকশন কমিশন থেকে একটা বিষয় পরিষ্কার বলা হয়েছে যে 14 তারিখ, এখনো পর্যন্ত ডেটটা ফিক্সড রয়েছে, জানি না এক্সটেন্ড হবে কিনা, হলে জানাবো। 14 তারিখ ফাইনাল তালিকা প্রকাশিত হলে যাদের নাম এই তালিকাতে থাকবে না, অথচ যারা লিগ্যাল বৈধ নাগরিক, কিন্তু 14 তারিখ ফাইনাল তালিকা তাদের নাম উঠলো না কোনো কারণে, নিশ্চয়ই কোনো কারণে হতে পারে। যদি 14 তারিখে ফাইনাল তালিকাতে নাম না ওঠে, তাহলে 15 দিনের মধ্যে সেই ভোটার ইলেকশন কমিশনের কাছে, অতএব ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করলে তিনার নাম ভোটার তালিকায় উঠে যাবে। 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। এছাড়া প্রতি বছর ফর্ম 6 নতুন ভোটারের আবেদন করা যায়। ফর্ম 6 3 থেকে 4 বার এই আবেদন করার সুযোগ থাকে। যারা 14 তারিখে ফাইনাল তালিকা থেকে নাম ছিটকে যাবে, তারা কিন্তু ফর্ম 6 ফিল আপ করে নতুন করে তিনাদেরকে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এখনো অবধি কিন্তু এরকমই নিয়ম রয়েছে এবং ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে। অতএব 7 তারিখ সকালের এই প্রতিবেদন আপনাদেরকে আমরা পরবর্তী সময় সন্ধ্যার দিকে, আজকের 7 তারিখ সন্ধ্যার দিকে অথবা 8 তারিখ মর্নিং এ আপনাদেরকে আরো ডিটেলসে এই বিষয়ে জানাতে পারবো। অতএব আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে সবার জানার সুবিধার্থে। ধন্যবাদ।